আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আমার আম বাগানে। এই যে অবাঞ্ছিত যে ডালগুলো আছে কাটিং করার জন্য, এই ডিসেম্বরে স্প্রে করব। তো স্প্রে করার আগে যে যে ডালগুলো এগুলো কেটে দিতে হবে। দেখুন কোন কোন ডালগুলো কাটবেন। এই যে অবাঞ্ছিত ডাল যেগুলো, এই যে এখানে কোনো কিন্তু মুকুল আসবে না, এটা সোনা পড়ে গেছে। তো সেই ডালগুলো এই যে এভাবে কেটে দিবেন আপনারা। এটা দেখা যাবে কি আমের ফলনটা বৃদ্ধি পাবে। উপরে ডালপালাগুলো প্রচুর পরিমাণে আমের মুকুল আসবে, এইদিকে আমের মুকুল আসবে ভালো, আর আপনার আমের ফলনও ভালো হবে আর কি। তো সেই জন্য মূলত এই ডালগুলো কেটে দিতে হবে। আর কাটার জন্য অবশ্যই যে দেখছেন ধারালো, একেবারে ধারালো অস্ত্র লাগবে আপনাদের। এই যে হাঁসুয়া, এটা ধারালো। মরিচা পড়লে হবে না, কিন্তু মরিচা পড়লে দেখা যাবে যে গাছে ফাঙ্গাস লেগে ওখানে ভাইরাস ধরবে, তখন আরেকটা সমস্যা। তো সেই জন্য সবসময় আপনারা গাছের ডাল ছাড়াই করার সময় এই ধারালো হাঁসুয়া বলেন আর কাটিং বলেন, ধারালো ব্যবহার করবেন। এই যে ডালগুলো, এটাতে সেরকম আর মুকুল আসবে না, এই ডালগুলো কেটে দিতে হবে। এই যে এগুলো অবাঞ্ছিত ডাল, এই ডালগুলো কাটাই ছাটাই করার পরেই কিন্তু স্প্রে দেওয়া লাগবে। এই ডালগুলো তো দেখতে থাকুন। এগুলো অবাঞ্ছিত ডাল, এই ডালগুলো কেটে দেওয়া লাগবে। আবার দেখা যাবে যে এই ডালগুলো থাকলে দেখা যাবে যে ছাগলে মুড়ে খেয়ে শেষ করে দেবে। সেই জন্য এই আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ডাল কাটার সময় যাতে এই যে এই অংশটা ফেটে না যায়, হ্যাঁ, সুন্দরভাবে এইভাবে সমান হয়ে থাকে। তাহলে এখান থেকে কোনো ফাঙ্গাস আসবে না, কোনো ছত্রাক আসবে না, গাছের গ্রোথটা ঠিক থাকবে ইনশাল্লাহ। তো এইভাবে যারা ডাল কাটিং করবেন, ঠিক এইভাবে কাটিং করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আমার আম বাগানে। এই যে অবাঞ্ছিত যে ডালগুলো আছে কাটিং করার জন্য, এই ডিসেম্বরে স্প্রে করব। তো স্প্রে করার আগে যে যে ডালগুলো এগুলো কেটে দিতে হবে। দেখুন কোন কোন ডালগুলো কাটবেন। এই যে অবাঞ্ছিত ডাল যেগুলো, এই যে এখানে কোনো কিন্তু মুকুল আসবে না, এটা সোনা পড়ে গেছে। তো সেই ডালগুলো এই যে এভাবে কেটে দিবেন আপনারা। এটা দেখা যাবে কি আমের ফলনটা বৃদ্ধি পাবে। উপরে ডালপালাগুলো প্রচুর পরিমাণে আমের মুকুল আসবে, এইদিকে আমের মুকুল আসবে ভালো, আর আপনার আমের ফলনও ভালো হবে আর কি। তো সেই জন্য মূলত এই ডালগুলো কেটে দিতে হবে। আর কাটার জন্য অবশ্যই যে দেখছেন ধারালো, একেবারে ধারালো অস্ত্র লাগবে আপনাদের। এই যে হাঁসুয়া, এটা ধারালো। মরিচা পড়লে হবে না, কিন্তু মরিচা পড়লে দেখা যাবে যে গাছে ফাঙ্গাস লেগে ওখানে ভাইরাস ধরবে, তখন আরেকটা সমস্যা। তো সেই জন্য সবসময় আপনারা গাছের ডাল ছাড়াই করার সময় এই ধারালো হাঁসুয়া বলেন আর কাটিং বলেন, ধারালো ব্যবহার করবেন। এই যে ডালগুলো, এটাতে সেরকম আর মুকুল আসবে না, এই ডালগুলো কেটে দিতে হবে। এই যে এগুলো অবাঞ্ছিত ডাল, এই ডালগুলো কাটাই ছাটাই করার পরেই কিন্তু স্প্রে দেওয়া লাগবে। এই ডালগুলো তো দেখতে থাকুন। এগুলো অবাঞ্ছিত ডাল, এই ডালগুলো কেটে দেওয়া লাগবে। আবার দেখা যাবে যে এই ডালগুলো থাকলে দেখা যাবে যে ছাগলে মুড়ে খেয়ে শেষ করে দেবে। সেই জন্য এই আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ডাল কাটার সময় যাতে এই যে এই অংশটা ফেটে না যায়, হ্যাঁ, সুন্দরভাবে এইভাবে সমান হয়ে থাকে।
তাহলে এখান থেকে কোনো ফাঙ্গাস আসবে না, কোনো ছত্রাক আসবে না, গাছের গ্রোথটা ঠিক থাকবে ইনশাল্লাহ। তো এইভাবে যারা ডাল কাটিং করবেন ঠিক এইভাবে কাটিং করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।